আরে আর্জেন্টিনার কি কোনো পারিবারিক শিক্ষা নাই? এই রোজার মাসে 2026 সালের বিশ্বকাপ বিজয়ী দলকে কেউ এইভাবে বেজ্জতি করে নাকি? হতে পারে রমজান মাসে তাদের বেজ্জতি হওয়ার অভ্যাস আছে, তাই বলে কি বেজ্জতি করতে হবে নাকি? আসলে হলুদিয়া পাখিদের রমজান মাসে ফুটবল খেলা বর্জন করা উচিত, কেননা এই রমজান মাসটাই তাদের জন্য একটা জমের মাস। এই রমজান মাস আসলেই তারা 7 আপ খেয়ে ইতিহাস করে, এখন আবার ডিমের হালি খেয়ে ইতিহাস করলো। হলুদিয়া পাখির সাপোর্টাররা রমজান মাসে ব্রাজিলের ম্যাচ না রাখার জন্য ফিফার কাছে একটা আবেদন করো, তা না হলে সামনের রমজান মাসে না জানি আবার কে বেজ্জতি করে চলে যাবে। উড়ন্ত বার্সেলোনায় উঠতে থাকা রাফিনহা কলম্বিয়ার সাথে একটা পেনাল্টিতে গোল করে। আর্জেন্টিনাকে গোনাই ধরতে চাইলেন না। ম্যাচের আগে এক ইন্টারভিউতে বললেন, আমরা আর্জেন্টিনাকে হারিয়ে দিব এবং আমি সেই ম্যাচে গোলও করব, উই আর দেম। কিন্তু খেলার মাঠে দেখা গেল এক হালি খেয়ে সে নিজেই অফাক হয়ে গেছে। এই জন্য একবার তাহেরি হুজুর বলছিল, বেশি বেশি ফাল পারিস না, পালাইবার জায়গা পাবি না। আর আর্জেন্টিনা ম্যাচের আগে কোনো উত্তেজিত মন্তব্য করলেন না, প্রতিপক্ষকে সম্মান করলেন, কিন্তু মাঠে এই স্ল্যাং বক্তব্যের জবাব দিলেন। এই জন্যই গুরুজনরা বলে, কথায় নয় কাজে পরিচয় দাও। আর আর্জেন্টিনা এই কাজেই পরিচয় দিয়ে আসছে। আরেকদিকে ডিজার্ভিং ব্যালন উইনার খেলোয়াড় কলম্বিয়ার সাথে গোল করার পর বলছিল, এখন আর ঘুম আসবে না, আর্জেন্টিনাকে হারিয়ে একেবারে ঘুমাবো। তবে এখন মনে হচ্ছে ভাইটি এখনো ঘুমাতে পারবে না, কারণ আর্জেন্টিনার সাথে এক হালি খেয়েছে, তাতে কি হয়েছে? ভাইটি তো 2টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, 2টা কোপা আর একটা বিশ্বকাপ জেতা প্লেয়ারকে তারা 2টা চ্যাম্পিয়ন্স লিগ দেখিয়েছে ম্যাচ হারতে থাকা অবস্থায়। বিষয়টা হাস্যকর নাকি বলদামি আমার জানা নাই। আবার কেউ কিছু বললে কান্না করতে করতে বলবে, আমি শুধু ফুটবল খেলতে চাই। বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে আর্জেন্টিনার মাঠে মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল। মুখে যতটা চাপা মারছিলেন, মাঠে গিয়ে ততটাই হারিয়ে গেছিলেন ব্রাজিলের প্লেয়াররা। প্রথম 12 মিনিটেই আলভারেজো এনজো ফার্নান্দেজের থেকে হজম করে 2 গোল। 26 মিনিটে কুতি রোমেরোর ভুলে কুনহার গোলে ব্রাজিল করতে চায় কামব্যাক, কিন্তু 37 মিনিটে এনজোর অ্যাসিস্টে ম্যাক অ্যালিস্টারের গোলে ব্রাজিলের কামব্যাক আবার পরের তলানিতে। প্রথমার্ধ শেষে স্কালোনি 68 মিনিটে নামিয়ে দেন গুইলিয়ানো সিমিওনেকে। 71 মিনিটে তিনি অসাধারণ গোল করে বসেন। রমজান মাসে হালি খেয়ে বেজ্জতির ইতিহাস ধরে রাখে ব্রাজিল, অথচ ম্যাচের আগে কত কি করবে বলে ফেলছিল। মেসি নাই, লাউতারো মার্টিনেজ নাই, পাউলো দিবালা নাই, এমন অভিজ্ঞ প্লেয়াররাই নাই। তাই যেভাবে হলুদিয়া পাখিদের ভরে দিছে আর্জেন্টিনার ছেলেরা, তারা থাকলে যে আসলে কি হতো সেটা তো একটু হলেও কল্পনা করতে পারছেন। এই অবস্থাতে আমার বন্ধু কেরামত বলতেছে, তোরা ট্রল করতে থাক, ব্রাজিল আরো ভয়ঙ্কর হয়ে ফিরে আসবে। ব্রাজিলের প্লেয়ারদেরও যেমন চাপা, তাদের ফ্যানদেরও তেমন চাপা। ছিড়তে পারে না মাঠে, ফাল পারে শুধু খাটে। আসলে এদের 5টা বিশ্বকাপ আছে, 9টা কোপা আমেরিকাও আছে, শুধু একটা জিনিস নাই, আর সেটা হলো লজ্জা। আর এই কারণেই 16 বছরের আর্জেন্টিনার মাটিতে একটা ম্যাচ না জিতেও এত বড় বড় বাণী ছাড়তে পারে। এরা নিজেদের মাঠেও হারে, অন্যদের মাঠে হারে। লাস্ট 6 বছর হলো তো আর্জেন্টিনার সাথে কোনো ম্যাচে জিতে না, তারপরও চাপার জোর কমে না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কথা বলা শুরু করলে আসলে আজকে কথা শেষ হবে না। তিনি কোচ হিসেবে যেমন, একজন মানুষ হিসেবেও তেমন। রাফিনহার এমন বাজে মন্তব্যের পরেও তিনি বাজে কিছু বলে নাই। মেসি নেইমারের বন্ধুত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন, প্রতিপক্ষকে সম্মান করেছেন। এমি মার্টিনেজকে ব্রাজিলের প্লেয়ারদের কিছু বলতে নিষেধ করেছেন। হ্যাঁ, আসল পারিবারিক শিক্ষা এটাই।